নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ এবং সিআর রোড এবং দেখতে পাচ্ছেন গণেশ পূজা মহোৎসব স্থাপিত 1388 সাল পরিচালনায় রানীগঞ্জ মোদক সমিতি। আমরা দেশের বিভিন্ন প্রান্তে গণেশ পূজা হয়ে থাকে গণেশ চতুর্থীতে এবং দেওয়ালির দিনেও কিন্তু লক্ষ্মী গণেশের পুজো এবং বছরের শুরুতেও কিন্তু গণেশ পুজো হয়ে থাকে। কিন্তু আমাদের যারা ময়রা, আমি যাতে ময়রা মোদক সমিতির, তো এইটা 1388 সাল থেকে দেখতে পাচ্ছেন রানীগঞ্জ মোদক সমিতির যে 45 বছরে পদার্পণ করলো। এই গণেশ পুজো এখন চলছে রানীগঞ্জ এই করোনেশন এই হলে। আমরা চলুন আপনাদের সামনে তুলে ধরবো তার ইতিহাস। 45 বছর হয়ে গেল এই গণেশ পূজা এবং মোদক সমিতি দ্বারা, রানীগঞ্জ মোদক সমিতি তারাই কিন্তু এই গণেশ পুজোর আয়োজন করছেন এবং রীতিমতো এখন গণেশ পুজো চলছে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন ভক্তরা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা কথা বলে নেব এই রানীগঞ্জ মোদক সমিতির যারা রয়েছেন কর্মকর্তারা তাদের সঙ্গে। এবং তারা স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আমাদের, আমি নিজেও যেহেতু ময়রা এবং মোদক সমিতির সঙ্গে আমিও যুক্ত, তো 45 বছর ধরে হয়ে আসছে। একটুখানি যদি ইতিহাসটা বলেন, কি করে আমাদের এই পুজোটা শুরু হলো? রানীগঞ্জে আমাদের এখানে পূর্বতন আমাদের যারা সিনিয়র ছিলেন তারা এই পুজোটা 1388 সালে এই পুজোটা শুরু হয় বাংলা, এবং সেই দিন থেকে আমাদের পূর্বসূরীরা এই পুজোটা চালিয়ে নিয়ে আসছে। আজকের দিনে আমরা এই পুজোটা আমরা পরিচালনা করছি। আমাদের যতটা সম্ভব রানীগঞ্জে যত মোদক আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই পুজোর পরিচালনা করি। এবং এইটা এবছর আমাদের 46তম এই গণেশ পূজা রানীগঞ্জে হচ্ছে। এই গণেশ, হ্যাঁ বলুন। এই গণেশ পুজো উপলক্ষে আর কি কি হয়ে থাকে সারাদিন? এই গণেশ পুজো উপলক্ষে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, যেমন ড্রয়িং কম্পিটিশন হয় কখনো, তারপরে বাচ্চাদের অন্নভোগের আয়োজন থাকে। কিন্তু যেহেতু এবছর অন্নভোগটা আমাদের নেই, হ্যাঁ, করে উঠতে পারিনি, জাস্ট খালি এবছরে বাবার খালি পুজোটাই হচ্ছে। হ্যাঁ, তো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি রানীগঞ্জ মোদক সমিতির পরিচালনায় যে 45 বছর ধরে এখানে গণেশ পূজা হয়ে আসছে। আমরা এখানে পুরোহিত মশাই রয়েছেন, পার্থ ভট্টাচার্য। আমাদের পার্থদা, এই গণেশ পূজা সম্পর্কে যদি একটু বলেন। যে গণেশ পুজো 45 বছর এবছর হচ্ছে, খুবই জাগ্রত পুজো। আমাদের রানীগঞ্জের মোদক সমিতির সদস্যরা এটা পরিচালনা করে এবং এখানে এসে অনেক মানুষের অনেক মনস্কামনা পূর্ণ হয় বাবার কৃপায়, বাবার ইচ্ছাই। আমি বাবার কাছে প্রার্থনা করছি এই পুজো আরও উন্নতি হোক। দেশের বিভিন্ন প্রান্তে গণেশ পূজা হয়ে থাকে। গণেশ চতুর্থী থেকে মুম্বাইতে খুব বিখ্যাত সেই গণেশ, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া, এবং তারপর আমাদের বিভিন্ন বছরের শুরুতে বাংলা বছর, সেখানেও কিন্তু গণেশজির পুজো হয় এবং দিওয়ালিতেও কিন্তু লক্ষ্মী গণেশের পুজো হয়। এবং আমাদের এই ময়রা যারা আমরা এবং মোদক সমিতি দ্বারা এই পুজো। আসলে গণেশ হচ্ছেন মানে আমাদের যত দেবতা আছে তাদের মধ্যে প্রথম হচ্ছেন গণেশ। ওনারই পূজা প্রথম হয় এবং উনি আমাদের সিদ্ধির কারণ। সিদ্ধি মানে সফলতা, তো সফলতার প্রতীক উনি, যার জন্য ওনার পূজা সবারই করা উচিত, দরকার। ওনার আশীর্বাদে মানুষ সিদ্ধি লাভ করতে পারে। তো এইটা আমাদের এই আজকে যে তিথি, এটা হচ্ছে শ্রী গণেশের বিবাহ তিথি। এছাড়া সেপ্টেম্বর আরেকটা পুজো হয় গণেশ চতুর্থী, যেটা মুম্বাই মহারাষ্ট্রে হয়। ওটা হচ্ছে ওনার জন্মতিথি। দুটো তিথিতেই এখন বর্তমানে সব জায়গাতেই খুব ধুমধাম করে ওনার পূজা বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তো উনি খুবই জাগ্রত দেবতা এবং ওনার আরাধনায় অনেক কিছুই পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ ঠাকুরমশাইয়ের কাছে। যেটা শুনলাম আজকে গণেশজির বিবাহ তিথি, সেই উপলক্ষে কিন্তু এই পুজো হয়ে আসছে রানীগঞ্জ মোদক সমিতি দ্বারা। এবং এখানে দেখতে পাচ্ছেন ভক্তরাও রয়েছেন। আপনি কোথায় থাকেন? আমি গির্জাপাড়ায়। আচ্ছা, তো গণেশ পুজো প্রত্যেকবারই আসেন? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর সকাল থেকে কি কলকাতা থেকে আরম্ভ করে? না, কলকাতা থেকে আসতে পারিনি, একটু আগেই এলাম। আচ্ছা, তো আপনি? আমি শিশু বাগান। আচ্ছা, প্রত্যেক বছরই কি আসা হয়? হ্যাঁ, আমার বিয়ের পর থেকে আসছি। আচ্ছা, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। এখানে মনোজদা রয়েছেন। মনোজদা, কত বছর? না, আমরা প্রেসার তো
হ্যাঁ খুব ভালো লাগে, বছরে একদিন এই গণেশ পুজো হয় আমাদের, খুবই আনন্দ হয়। এবছর তো হয়নি, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, কোনো কারণে হলো না, আগের বছর দেখা যাবে, ভালো লাগে। এর মধ্যে আরো অনেকে রয়েছেন। হ্যাঁ, গণেশ পুজোতে আমাদের সকাল থেকেই আসা হয়, ফল টল কাটি, সকাল থেকেই থাকি এখানে। কালকেও এসেছিলাম আমাদের খুব ভালোই লাগে। হ্যাঁ, আমি গির্জাপাড়া থেকে আসছি আর প্রতি বছরই আসি পুজোর দিনে। আমরা পুজো বসে দেখি, আমাদের খুব ভালো লাগে। আমাদের কুলদেবতা হচ্ছে গণেশ, বাবা গণেশ, তো ওই জন্য আমাদের খুব আনন্দ হয়। বন্ধুরা আপনারা দেখলেন রানীগঞ্জ মোদক সমিতির যে গণেশ পুজো হচ্ছে এই মুহূর্তে, এবং আমিও ময়রা, গর্বিত আমি ময়রা। এবং একটা সময়ে ময়রা মানেই মিষ্টির দোকানে তারা মিষ্টি তৈরি করে, প্রথম থেকেই ময়রা মানেই মিষ্টি তৈরি হয়। কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, ময়রা বলেই যে মিষ্টি বিক্রি করতে হবে তা কোনো ব্যাপার নেই। এখন ময়রারা সব কিছু করে, এবং অন্য যারা জাত বলে আছে তারাও কিন্তু এখন মিষ্টি তৈরি করছে, সেটা কথা নয়। কিন্তু মোদক সমিতির যে আমাদের ময়রার কুলদেবতা হলেন গণেশ ভগবান। তো বন্ধুরা, এই আজকে সিদ্ধিদাতা গণেশের কাছ থেকে আশীর্বাদ, এবং সবাই কৃপা লাভ করুন, আশীর্বাদ লাভ করুন, যাতে আপনাদের সবার জীবন খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে কাটে। এবং আজকে আবার যেহেতু আমাদের কুলদেবতা গণেশজি, তো গণেশজির কাছে প্রার্থনা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় গণপতি বাপ্পা, মঙ্গল মূর্তি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।